প্রথমত হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণটা কি মূলত? উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকা উচিত। আপনারা জানেন আমরা যখন পাটিগণিতে উৎপাদক বিশ্লেষণ করেছি তখন মূলত এমনটা দেখেছি, ধরুন কোনো একটা সংখ্যা আছে, আমি ধরে নিলাম 6। একে আমরা কি করেছি? এভাবে উৎপাদক বিশ্লেষণ করেছি। করার পর আমরা দাবি করেছি যে 6 এর উৎপাদক আমার 2 এবং 3। এবং এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে উৎপাদকগুলো মূলত হচ্ছে, দেখেন উৎপাদক বিশ্লেষণ করলে আমরা একাধিক উৎপাদক পাই, আর এই উৎপাদকগুলো মূলত গুণ আকারে থাকে। কি আকারে থাকে? গুণ আকারে থাকে। ভালো করে মাথায় রাখেন যে গুণ আকারে থাকে মানে বিষয়গুলো হচ্ছে যে ওই উৎপাদকগুলোর গুণ করলে আমরা এই 6কে পাবো। অর্থাৎ এই 6কে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম তখন ওর মাঝের ওই সংখ্যাগুলো পেলাম, অর্থাৎ ওই উৎপাদকগুলি পেলাম যাদেরকে গুণ করলে আমার কি 6 হবে। তবে এই ক্ষেত্রে এটি হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এখন যদি আমরা কনসেপ্টটাকে এভাবে লিখি, ধরেন 2+4 এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের কি হবে। এখন প্রথমত হচ্ছে দেখুন 2+4 একে এর উৎপাদক কি কি হবে, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, আমরা কিন্তু এইভাবে কখনো চিন্তা করিনি। কিন্তু বীজগণিতের কনসেপ্টটা জাস্ট এভাবে, পাটিগণিতে যেমন আমরা 6কে উৎপাদকে বিশ্লেষণ করেছি, বীজগণিতে জাস্ট একটা টোটাল জিনিসকে ভিন্ন যোগ বিয়োগ আকারে থাকবে, রাইট? যেমন এখানে 2+4 দিলাম, আলটিমেট কিন্তু এটা 6কেই বোঝাচ্ছে, তাই না? তখন আপনি এটিকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করবেন? এটি স্বাভাবিক যে এটিকে 6 করবেন, 6 করার পর একে আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন। তার মানে দেখা গেল যে 6 সমান আমরা 2×3 পেলাম। অর্থাৎ ফাইনালি আমার উদ্দেশ্য হচ্ছে যোগ আকারে থাক বিয়োগ আকারে থাক যে আকারে থাক না কেন, সেই প্রত্যেকটা রাশিকে আমাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। এই যে প্রত্যেকটা রাশিকে গুণ আকারে প্রকাশ করার যে পদ্ধতিটা, অর্থাৎ যে বিষয়টি, সেটি আমরা পাটিগণিতে যে দেখে আসছি উৎপাদক বিশ্লেষণ নামে। ঠিক আছে, এখন আমাদের যদি সরাসরি, যেমন আমরা সূত্রভিত্তিকও কিছু উৎপাদক বিশ্লেষণ আইডিয়া আগে জেনেছি, যেমন আমরা লক্ষ্য করে দেখুন যে a² প্লাস b² এটি সমান আমরা সূত্র জেনেছি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখুন এটি কিন্তু আমার উৎপাদক আকারে প্রকাশিত হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, অর্থাৎ আমার যোগ বিয়োগ আকারে প্রকাশ হয়েছে। এটি কিন্তু আমার উৎপাদকে বিশ্লেষণ নয়। তাহলে কিন্তু আমি যদি a² মাইনাস b² সমান লিখি a প্লাস বি a মাইনাস বি, তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। কারণ কি? এখানে এই টোটালটা মিলে আমি ধরলাম x, এই টোটালটা মিলে y, তার মানে কি এটা আমার গুণ আকারে আছে। অথবা এই টোটালটা এর মাঝখানে কি গুণ, তারপর হচ্ছে এই টোটালটা। তার মানে যখন দেখতে পাচ্ছি এটা গুণ আকারে প্রকাশ করা হচ্ছে, তখনই আমরা বলতে পারি এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, আর এই মানটা আর এই মানটা সেম। কথাটা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের একদম বেসিক আইডিয়া। ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা যে এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি, যে এই অধ্যায়ের মৌলিক উদ্দেশ্যটাকে আমরা কি শিখব? আমাদের এখানকার মৌলিক উদ্দেশ্যটা হচ্ছে যে একটা রাশিকে বিভিন্নভাবে দেওয়া থাকবে, যোগ বিয়োগ আকারে বিভিন্নভাবে দেওয়া থাকবে। এদেরকে আপনি আপনার মতো করে এমনভাবে সাজাতে থাকবেন যাতে করে ফাইনালি জিনিসটা গুণ আকারে প্রকাশিত হয়। কথাটি, এই একটা মাত্র উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই অঙ্কটার যখন সলিউশন করব তখন এই একটা মাত্র উদ্দেশ্যই আমরা মাথায় রাখবো। ক্লিয়ার? তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি, এবং আমি একদম সহজ থেকে স্টেপ বাই স্টেপ মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ প্রত্যেকটা লেভেলকে আমি কভারেজ যেহেতু করব, সঙ্গত কারণেই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যে যারা দুর্বল আছেন তাদেরকে একটু সুযোগ দেবেন, আর আপনারা যারা মিডিয়াম আছেন তারা একটু অপেক্ষা করুন, যে আপনাদেরকেও সহযোগিতা করা হবে।
অর্থাৎ আমি একদম ম্যাথ টিউটর বইটির ধারাবাহিকতাটা রক্ষা করতেছি, যেখানে একদম সহজ থেকে কঠিনের দিকে যাওয়া হয়েছে। দেখুন, 1 নম্বর প্রশ্ন দিয়ে যদি আমরা শুরু করি, 1 নম্বর প্রশ্নে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে 3a² b প্লাস 6ab² প্লাস 12a² প্লাস b²। ক্লিয়ার? এখন ধরুন এই একটা রাশিমালা আমাকে দেওয়া আছে, যে এরা দেখুন যৌগ আকারে দেওয়া আছে, এদেরকে আমাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। কি আকারে প্রকাশ করতে হবে? আমাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এখন গুণ আকারে প্রকাশ করতে হলে আপনি কিভাবে প্রকাশ করবেন? প্রথমত হচ্ছে, আমি যে মেথডটি নিয়ে এখন কথা বলতে চাচ্ছি, এই মেথডটি হচ্ছে এমন একটি মেথড যে আপনি কমন যা যাবে, যদি সূত্রভিত্তিক না হয় তাহলে আপনি ওই পরিমাণ কমন নেবেন। যেমন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমাদের 3 এখানেও আছে, এখানে 6, এখানে 12। দেখুন এখানে আমি 3 কমন নিতে পারি, কারণ 3 দুগুণে 6, 3 4 12, 3 কমন নিতে পারি। আবার একই সাথে এখানে এ, এখানে বি আছে, এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি। আরেকটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি, এটি আমাদের বীজগণিতে খুবই দরকার। এখানে এই a² মানে আমার দুটো এ। ক্লিয়ার? আমার যদি a³ থাকে তাহলে বুঝতে হবে এখানে এ হচ্ছে 3টা, অর্থাৎ 2a যদি থাকে তাহলে এখানেও এ হচ্ছে কয়টা? 2টা, তাই কিনা? এটা দুটো এর যোগফল। এখন আসেন আমরা কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে, আপনি চাইলে ধরেন আমার a² প্লাস এ আছে, আমি এখান থেকে এ কমন নিতে পারি, তাহলে দুটো এ থেকে একটা এ থাকলো, আর এখান থেকে একটা চলে গেল, তার মানে এই অবস্থায় আমি লিখতে পারি। দেখুন এই কনসেপ্টটাকে কমন নেওয়ার সাথে সাথে এটা গুণ আকারে প্রকাশ হলো, এই সম্পূর্ণটা একটা, এটা একটা, তখন একেই মূলত আমরা বলে থাকি কি উৎপাদকের বিশ্লেষণ। এবার আসুন কনসেপ্টটা আমরা একটু দেখি। আমরা এই জায়গায় 3 কমন নেব। কি নেব? 3 কমন নেব। এখন একই সাথে এখানে দুটো এ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, যে সব কটাতেই যেহেতু আছে, এখানে সর্বনিম্ন আছে একটা, তার মানে একটা এ কমন নেব। ঠিক আছে? আর এখানে বি এর ব্যাপারে, বি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু সর্বনিম্ন বি আছে একটা, তার মানে একটা কমন নেব। তাহলে 3a² বি থেকে 3ab কমন নিলে আমার থাকলো কি? আমার এ থাকলো। ক্লিয়ার? তাহলে এখানে 3 কমন নিলে 2 থাকবে এবং বি থাকবে, আর এখানে আমার কত থাকবে? 4 থাকবে এবং এ বি থাকবে। ঠিক আছে? আমরা ঠিক এইভাবে চাইলে এটার উত্তরটা লিখতে পারি। এখন আমরা যদি একটু পরের অঙ্কে যাই, খেয়াল করে, এইগুলি সহজ অঙ্ক। আমি সরাসরি 3 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। দেখুন 3 নম্বর অঙ্কে এখানে কি দেওয়া রয়েছে? 3 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ x প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। দেখুন আমাদের এই অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করার প্রথম পদ্ধতিটা হচ্ছে একে গুণ আকারে প্রকাশ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটি একটি রাশি, এটি একটি রাশি, দুটো রাশিকে আমরা কি দিয়ে দেখতে পাচ্ছি? মাইনাস চিহ্ন দ্বারা কি করা হয়েছে? মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা হয়েছে। এবার এই মাইনাস চিহ্নের উভয় পার্শ্ব থেকে আমার কোনোটা কমন নেওয়ার সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। দেখুন আমাদের এই জায়গায় এক্স প্লাস ওয়াই আছে, এই জায়গায় এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমি এটা কমন নিয়ে নিই। তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমি কমন নেই, লক্ষ্য করেন, তাহলে এই জায়গা থেকে এক্স প্লাস ওয়াই চলে গেল, তাহলে থাকলো কে? আমার এ থাকলো। আর এই জায়গা থেকে মনে রাখবেন, কোনো জায়গা থেকে যদি কাউকে কমন নেওয়া হয় সেই জায়গায় মিনিমাম কি থাকে? 1 থাকে। একটা জিনিস খেয়াল করে, আপনি যদি ধরেন 2a প্লাস এখানে 2 আছে, 2 কমন নেওয়া মানে হচ্ছে এখানে 1 হবে, কারণ প্রতিটা সংখ্যার সাথে আমাদের কি থাকে? 1 থাকে। ক্লিয়ার? তাহলে আমি যদি x প্লাস 1টা এখান থেকে কমন নেই, তাহলে এখানে কি থাকলো? a থাকলো মাইনাস
আর এখানে কি রয়ে গেল, 1 রয়ে গেল। যেহেতু এই টোটালটা কমন নিয়েছি, এটাও গুণ আকারে থাকলো। তার মানে লক্ষ্য করুন যে আমরা এটি গুণ আকারে প্রকাশ করতে পেরেছি। যেহেতু গুণ আকারে প্রকাশ করতে পেরেছি, এটি হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এখান থেকে যে বেসিকটা আমরা শিখলাম সেটি হচ্ছে যে এই দুটোর মাঝখানে যেহেতু কমন যায়, এটা এটা একটা রাশি, এটা একটা রাশি, এবং একই সাথে এটা আমার একটা রাশি। এই দুটো রাশি থেকে আমার এক্স প্লাস ওয়াই কমন যায়, ওটাকে আমি আলাদা করে নিলাম। তাহলে এখানে থেকে গেল কি এ, আর কোনো পক্ষ থেকে কোনো একটা রাশি যদি সম্পূর্ণটা কমন নেন তাহলে সেখানে কত থাকে, 1 থাকে। তাহলে এটি হচ্ছে উত্তর। আমরা সরাসরি 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে, দেখেন যে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। আমাকে এই লাইনটিকে, এই রাশিমালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে চিন্তাটাকে দাঁড় করাবেন সেটি গুরুত্বপূর্ণ। ধরুন প্রথমত আমাদের এখানে এমনভাবে চিন্তাটা দাঁড় করাতে হবে ফাইনালি যাতে গুণ আকারে লেখা যায়। তো এই ক্ষেত্রে যখন সবকটা রাশি যোগ আকারে থাকে, যদি সূত্র না ফেলানো যায়, সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে কোন অংশটুকু কমন নেওয়া যায়। অর্থাৎ যেখানে যেখানে কমন নেওয়া যায় ওই জায়গাগুলিতে কমন নেবেন। দেখুন এখানে আমি এই অংশটুকুতে কমন নিতে পারি, এই কমন নিতে পারি। এখন আপনি বলতে পারেন আমি তো দেখতে পাচ্ছি যে এই পুরো অংশের উপরই আমি কমন নিতে পারি, তাই কিনা? তাহলে আমি কেন এইটুকুর উপর কমন নেব? এর একটা কারণ আছে। এগুলি আপনি অঙ্ক চর্চা করতে করতেই শিখে যাবেন। কারণটা কি? কারণ হচ্ছে আমি যদি এইটুকুর ভিতর কমন নেই তাহলে কি ঘটতেছে দেখেন। এ স্কোয়ার কমন নিলে এখানে এ, তারপর টোটালটা চলে গেলে আমার 1। ঠিক আছে, তাহলে দেখুন আমি এইটুকুকে যদি আলাদা করে নেই তাহলে আমাদের যে দুটি রাশির জন্ম নিচ্ছে, এই দুটি রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিটা এবং এই রাশিতে আমরা একটা সেম আইডিয়া পাচ্ছি। ঠিক আছে, আমরা কি পাচ্ছি? একটা সেম আইডিয়া পাচ্ছি, ফলে আমরা পরবর্তীতে এটা কমন নিতে পারবো। বাট আমি যদি এই তিনটাতে কমন নিতে চাই তাহলে হয়তো আমি এ কমন নিতে পারছি, কিন্তু আমি এখানে এই বিষয়ে কোনো সমাধানে বুঝতে পারতাছি না, রাইট? আর আমাদের কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এমনভাবে একে বিন্যস্ত করা যাতে ফাইনাল কমন নেওয়ার সময় ওটাকে গুণ আকারে লেখা যায়। এই কারণে আমরা এটি না দেখে আমরা ভবিষ্যৎকে সামনে রেখে আমরা এই দুটোতে কমন নিলাম। ঠিক আছে, এইটুকুতে এবার যদি কমন নেই তাহলে আমি কমন কোন অংশটা নিচ্ছি? আমি কমন নিচ্ছি a প্লাস 1, a প্লাস 1। এরপর আমার থাকলো কি? এরপর আমার থাকতেছে এখানে a স্কোয়ার থাকতেছে, তাহলে a স্কোয়ার, আর সম্পূর্ণটা চলে যাওয়ায় এখানে আমার কি থাকতেছে? 1 থাকতেছে। তার মানে লক্ষ্য করে দেখুন এবার যে রেজাল্টটা আমার চলে আসলো, এই রেজাল্টটা আমার কি গুণ আকারে চলে আসছে। কি আকারে চলে আসছে? আমার গুণ আকারে চলে আসছে। তার মানে এটি হচ্ছে আমার আনসার। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে এখানে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি প্লাস সি ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস গুণ এক্স প্লাস জেড। ঠিক আছে, লাইনটা বেশ বড় হয়ে যাচ্ছে, কিন্তু লক্ষ্য করেন এখানে আমার কয়টা রাশি আছে? এই টোটালটা মিলে একটা রাশি, এই টোটালটা মিলে আমার একটা রাশি, আর এইটুকু মিলে আমার একটা রাশি। এখন এই রাশিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এগুলি এক একটা প্লাস সাইনের পরে আসছে। এই যে দেখেন এখানে প্লাস সাইন, এটি হচ্ছে কি প্লাস সাইন, তাই না? ওকে, এখন আসুন আমাদের মেইন কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন।
এই যে আমার রাশিগুলো আছে, এই রাশিগুলোতে এই তিনটা রাশিতে কোনটা কমন আছে সেটা আমাকে আগে দেখতে হবে। আমি যদি দেখি এই তিনটা রাশিতে এই a প্লাস বি প্লাস সি এই অংশটা কমন আছে, ঠিক আছে, তাহলে আমরা কমন অংশটা নিয়ে নিব, ঠিক আছে। ওকে, আমরা কমন অংশটা নিয়ে নিলাম। এবার থাকলো কে? এবার থাকতেছে, খেয়াল করেন, এখানে থাকতেছে আমার কি এক্স প্লাস ওয়াই, কি থাকতেছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ওইটুকু আমি লিখলাম। তারপর থাকতেছে, দেখেন এই যে সাইনটা প্লাস সাইনটা এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এই যে প্লাস সাইনটা এটা কিন্তু আপনাকে বসাতে হবে, ক্লিয়ার? ওকে, তারপরে আমি দেখব এরপরে কি রইল, ওয়াই প্লাস জেড রইল। এখানে আবারও আমি বলছি, এরপরে রাশিকে পার্থক্যকরণের জন্য যে প্লাসটা বসিয়েছি এটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এরপরে বাকি থাকলো কি এক্স প্লাস জেড, তার মানে এই টোটাল অংশটা আমার অবশিষ্ট রইল। এবার আমি যে কাজটা করব ভালো করে লক্ষ্য করে, যে এই জায়গায় এটিকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। তাহলে আমার এই জায়গায় এ প্লাস বি প্লাস সি এটা তো রয়েই গেল। তারপর এটা যদি আমি সাজাই, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আমার এক্স আছে দুইটা, এক্স আছে দুইটা, তার মানে আমি 2x লিখতে পারি, ঠিক আছে। একইভাবে আমি যদি এটি দেখি, আমার ওয়াই আছে দুইটা, তার মানে প্লাস 2y আমি লিখতে পারি, ক্লিয়ার? আর একইভাবে আমি যদি জেড দেখি, জেড আছে আমার দুইটা, তার মানে আমি 2z লিখতে পারি, পারি কিনা? ঠিক আছে। এখন আমাদের উৎপাদকী বিশ্লেষণের সবচেয়ে বড় যে টপ সিক্রেটটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কমন যাবে আপনার দায়িত্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কমন নেওয়া। তার মানে এখানে এই অংশটার উপর দেখুন আমার কিন্তু অলরেডি উৎপাদক হয়ে গিয়েছে। কিভাবে উৎপাদক হয়েছে? কারণ এই টোটালটা আর এই টোটালটা আমার গুণ আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু আমি বলেছি কি, যতক্ষণ পর্যন্ত আপনার কি যাবে, কমন যাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কমন নিতে হবে, ক্লিয়ার? তাহলে আমি যদি এই অংশটুকুর ভিতর, অর্থাৎ এই উৎপাদকের ভিতর আমার আরো 2 কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে? এই 2 কমন যাচ্ছে, তার মানে আমাকে আরো একটি লাইন সামনে এগিয়ে নিতে হবে, ঠিক আছে। a প্লাস বি প্লাস সি, তারপর 2 কমন নেব, 2 কমন নেব, তাহলে থাকবে কত? x থাকবে, y থাকবে, z থাকবে, ব্যাস। এখন একটা বিষয় মনে রাখবেন যে এরা কিন্তু এখন প্রত্যেকেই গুণ আকারে, এরা কি প্রত্যেকেই গুণ আকারে, গুণ আকারে যেহেতু, তো দুইটা মাঝখানে রাখাটা আপনার জন্য খারাপ দেখা যায়, কারণ গুণ আকারে থাকলে আপনি যে কোনো ভাবে লিখতে পারেন। ধরেন এ বি সি এরা এভাবে গুণ আকারে আছে, আপনি সি এ বি এভাবেও লিখতে পারেন, অথবা বি সি এ এভাবেও লিখতে পারেন, সবকটা সেম। অর্থাৎ অঙ্কের প্রয়োজনে যেটা সৌন্দর্যপূর্ণ হবে আপনি সেটাকেই লিখবেন। তাহলে আমার দুইটা শুরুতে রাখাটাই আমার কে মূলত গাণিতিক সৌন্দর্য, এই কারণে আমি শুরুতে 2 নিয়ে আসলাম, ঠিক আছে। আর বাকিটা স্বাভাবিকভাবে লিখে ফেললাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে এবার আমি 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কে দেখেন, 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 6 নম্বর অঙ্কে বলা হয়েছে এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এই যে রাশিমালাটি একে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা কেন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে? কারণ এখানে যে সাইনটা দেখতে পাচ্ছেন, এই সাইনটা মাইনাস, মাইনাস হওয়ায় আমাদের এই দুপাশে এটি একটি রাশি, ঠিক আছে, আমার এটি একটি রাশি। তাহলে এই দুটো রাশিকে আমাকে একসাথে করে গুণ আকারে প্রকাশ করতে হবে। এবার কিন্তু গুণ আকারে প্রকাশ করা নেই, সঙ্গত কারণে আমরা একে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। চলুন দেখা যাক। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য
আমরা দেখব যে একটা এই মাইনাস সাইনের উভয় পার্শ্ব থেকে একটা কমন অংশটাকে আমরা কি করে নেব, নিয়ে নেব। তাহলে বুঝতেই পারছেন, এখন আর কথা বলার দরকার নেই। এক্স মাইনাস ওয়াই এটা কমন যাবে, এখানে থেকে গেলেও কত এ বি, এখানে বি সি। আমরা বলেছিলাম কি যতক্ষণ কমন যাবে ততক্ষণ আমরা কমন নিব। এখানে দেখুন বি কিন্তু আমার কমন যাচ্ছে, তাই না? তাহলে ওইটুকু আবার কমন নেব, এক্স মাইনাস ওয়াই, এখানে বি কমন, এ মাইনাস সি। তাহলে বিটাকে মাঝখানে না রেখে শুরুতে রাখি, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, যারা গণিত পারেন তাদের জন্য আমার বইটি যথেষ্ট, অর্থাৎ আমি তাদের জন্য মূলত ক্লাসগুলি নিচ্ছি না, মূলত যারা গণিত শিখতে চান তাদের জন্যই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। এ স্কোয়ার প্লাস 1x, দেখ খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই অঙ্কটা যদি লক্ষ্য করে দেখেন যে এই অঙ্কটার সমাধান কিভাবে করবেন, আমরা যদি অঙ্কটাকে একটু বিশ্লেষণ করি তাহলে এটি আমার প্লাস সাইন, এটি আমার প্লাস সাইন, ঠিক আছে, দুটো প্লাস সাইন। তার মানে আমি রাশি হিসেবে এখানে যাদেরকে পাচ্ছি, এই একটা রাশি পাচ্ছি, এখানে এটি একটা রাশি পাচ্ছি, এই এ কে আলাদা একটা রাশি পাচ্ছি, তাই না? ঠিক আছে, এই তিনটা রাশিকে আমাকে সেম করতে হবে, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা বলতে আমরা কোনোভাবেই এখানে কমনে যেতে পারি না। কেন? কারণ এখানে এই দুটো গুণ আকারে আছে, এ স্কোয়ার প্লাস 1 আর এক্স, এটা গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে এক হচ্ছে এই টোটালটা মিলে একটা এক্স একটা। আমরা যদি এ কমন নিতে চাই তাহলে মাঝখান থেকে এ কমন নেওয়া যাবে না, কারণ এই টোটালটা একটা, এখানে এ কমন যাচ্ছে কিন্তু এইখানে কোনো এ কমন যাচ্ছে না। এক্স এর বেলায় যেটা দেখতেছি, এক্স এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে এখানেও কমন নিতে পারতেছি না। তার জন্য আমি যদি অঙ্কটা করতে চাই তাহলে আমাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে এই দুটোকে আমাকে গুণ করে ফেলতে হবে। অর্থাৎ যেহেতু আর কোনো উপায় নেই, আমরা এ কমন নেওয়ার চেষ্টা করলাম, যাচ্ছে না, এক্স কমন নেওয়ার চেষ্টা করলাম, যাচ্ছে না, তার মানে আর কোনো উপায় নেই, এবার একে এই দুটোর সাথে গুণ করে আমরা কি আরও একটা রাশি বাড়াবো। ঠিক আছে, আরও একটা রাশি যদি বাড়াই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখেন, এ স্কোয়ার এক্স প্লাস এ। এবার দেখেন আমার কিন্তু রাশি চারটা হয়ে গেল। ঠিক আছে, এ একটা রাশি, এ একটা রাশি, এ রাশি এবং এটা একটা রাশি। এবার আমার জন্য সহজ হবে অঙ্কটা ইনশাআল্লাহ। কীরকম সহজ হবে একটু খেয়াল করেন। আমার জন্য সহজ হবে, আমি চাইলে আমি শুরুর দিকে এই টাইপের একটা অঙ্ক করেছিলাম। দেখেন এখানে এ এক্স কমন নিলে এক্স প্লাস এ থাকে, আর এখানে আমার দেখুন এইটুকুতে এক্স প্লাস এ আমার রয়েছে, তাই কিনা? এইটুকুতে এক্স প্লাস এ আমার রয়েছে, তার মানে এটি একটা সুযোগ যে আমি প্রথম দুটো অংশ থেকে কি করব, আমি সাজিয়ে নেব। তাহলে এ এক্স কমন নিলে দুটো এক্স থেকে একটা এক্স গেলে একটা থাকে, দুটো এ থেকে একটা এ গেলে একটা থাকে, আর এক্স তো চলেই গেল। আর একে আমরা ব্রেকেট দিয়ে একটু সৌন্দর্যের ভিতর নিয়ে আসি। এবার দেখুন যে দুটি রাশি আমরা পেলাম, এখানে আমার এই অংশটুকু কমন যাচ্ছে। ক্লিয়ার? এই অংশটুকু কি হচ্ছে, আমার কমন যাচ্ছে। যেহেতু কমন যাচ্ছে এক্স প্লাস এ, এখানে এ এক্স, আর এখানে অলরেডি কি আছে আমার, আমরা বলেছি যে কোনো সংখ্যাকে সাথে অলওয়েজ কি থাকে, আমার 1 থাকে, রাইট? তাহলে এ এক্স প্লাস এ যেহেতু নিয়েছি তাহলে আমাদের থাকবে কত, 1। ঠিক আছে, এবার আর কোনো কমনের সম্ভাবনা নেই, যেহেতু সম্ভাবনা নেই, সো এটি হচ্ছে আমার আনসার। 8 নম্বর অঙ্কটা আপনারা দেখে নেবেন। 8 নম্বর হোমওয়ার্ক থাকলো, 9 নম্বর এটাও হোমওয়ার্ক থাকলো। এখানে সবকটাই আপনারা পারবেন। এখানে মোটামুটিভাবে যে কটা আছে সবকটাই পারবেন। আমি একটু সামনে এগোতে চাচ্ছি, তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু একাধিক পর্ব হবে, সঙ্গত কারণে আমাদের তাড়াহুড়া নেই, আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ এগোতে থাকি। এবার আমরা সরাসরি চলে যাব 11 নম্বর অঙ্কটাতে। কোথায়? 11 নম্বর অঙ্কটাতে চলে যাব।
11 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে 4x স্কয়ার 11 নম্বর অঙ্ক 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9। ঠিক আছে, আমরা এই অঙ্কটা দেখব এবং এখানে খেয়াল করে দেখেন যে আমার তিনটা রাশি রয়েছে। কয়টা রাশি রয়েছে? তিনটা রাশি রয়েছে। এখন এই তিনটা রাশি আপনি দেখেন, এই একটা রাশি, এই একটা রাশি এবং এই একটা রাশি, এই টোটাল তিনটা রাশি আমার রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই তিনটা রাশির মাঝে দেখেন এই যে প্রথমটা যে রাশি আছে 1 নম্বর রাশি, 2 নম্বর রাশি এবং 3 নম্বর রাশি, সরি আমার 3 নম্বর রাশি, এই তিনটা রাশির ভিতর খেয়াল করে দেখেন যে আমাদের এখানে যে x দেখেন একটা যে সহগ আছে x স্কয়ার আছে 1 নম্বর রাশিতে, 2 নম্বর রাশিতে আমাদের x আছে, অর্থাৎ এই যে এখানে একটা a আছে এটা মূলত হচ্ছে ঠিক এইরকম। এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে b, আমি একটু কালার করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখেন এখানে তাহলে এই কনসেপ্টটা মূলত এরকম, অর্থাৎ যদি কোনো রাশিমালা ঠিক এরকম প্যাটার্নে থাকে, এরকম প্যাটার্নে থাকে, সেক্ষেত্রে যদি মিডল ফ্যাক্টর করা যায়, মধ্যপদ কি করা যায়, বিশ্লেষণ করা যায়, সেক্ষেত্রে আমরা সেটাই করব। কথাটা ক্লিয়ার? দেখেন কিরকম এ স্কোয়ার, এখানে ফ্যাক্টর চিনবেন কিভাবে, এটার অর্ধেক এটা থাকবে। ক্লিয়ার? যেমন এটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, এরকম যদি থাকে আমরা সাধারণভাবে এটিকে মিডল ফ্যাক্টর করতে পারি। একটা বিষয়, আরেকটা বিষয় আছে, খেয়াল করে দেখেন যে আমাদের এই জিনিসটাকে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি। কিভাবে? বিশেষ করে দেখেন এখানে এই যে যেটা আছে এটা একটা বর্গ সংখ্যা এ, এটা একটা বর্গ সংখ্যা যেটা হচ্ছে 4, তাই না? এবং এই সি যেটা আছে এটাও একটা বর্গ সংখ্যা যেটা হচ্ছে আমার কত 3, তাই না? যেটা হচ্ছে কি, সরি 3 না 9। এরকম ক্ষেত্রে আপনি চাইলে অঙ্কটাকে আরো সহজভাবে করতে পারেন। কিভাবে? এটার ক্ষেত্রে করার সহজটা হচ্ছে আমি বলি যে এটা যদি প্লাস হয়, বিশেষ করে এটা আমার কি প্লাস সাইন, এটাও প্লাস সাইন, এটা যদি প্লাস হয় সাধারণত এই অঙ্কগুলো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে করতে পারি। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে করতে পারি, যেখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। আর যদি এটা মাইনাস হয় তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে আমরা সেটা করতে পারি। ঠিক আছে, কনসেপ্টটা আমি বলছি, আসলে আপনারা তো এগুলি একদম সহজেই পারবেন, তারপর আমি বলছি এই দুটো বর্গ হলে আমরা এই সূত্রটা ফেলে অঙ্কটা করা আমাদের জন্য কি সহজ হবে। তাহলে দেখুন আমরা আসলে যদি এই লাইনটার পরের লাইনটা একটু সমাধান করি, দেখেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা বর্গ সংখ্যা, এর বর্গমূল কিন্তু হবে কত 2, তাই না? এটার বর্গমূল কত হবে 3। এখন আসেন তাহলে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিই যে 4x স্কোয়ার, এখানে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন যে এই পাওয়ারটা কার উপর, এই দুটোর উপর নাকি শুধু x এর উপর? ঠিক আছে, অবশ্যই এই পাওয়ারটা শুধু x এর উপর। তাহলে এখানে 2 কে যদি বর্গ আকারে লিখি 2 স্কোয়ার হবে, x তো বর্গ আকারেই আছে, তাহলে আপনি সরাসরি যেটা লিখতে পারেন এটা সমান, সেটা হচ্ছে 2x, এভাবে আপনি লিখতে পারেন। ক্লিয়ার? অথবা আপনি সরাসরি এই লাইনটাকে এভাবে লিখতে পারেন। ফলে দেখা যাচ্ছে যদি ব্রেকেট দিয়ে বর্গ থাকে, কোনো সাইন থাকে, তাহলে এটা যে কটা ভিতরে থাকবে সবার উপরেই হবে, কিন্তু ব্রেকেট ছাড়া থাকলে যার উপরে থাকবে শুধু তার উপরেই বর্গটা হবে। এই বেসিকটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা এটাকে 2x হোল স্কোয়ার লিখতে পারি, তারপর প্লাস 2ab, আমি কি বলেছিলাম 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে 2 এখানে a হচ্ছে কি 2x এবং এখানে b হচ্ছে কত 3, b হচ্ছে 3 স্কোয়ার। ক্লিয়ার? এখন ভালো করে খেয়াল করে দেখেন
যে আমরা কিন্তু ওই সূত্র ফেলতে পেরেছি এবং এটা ফেলতে পারার একটা কনসেপ্ট কিন্তু আমি আগেই শেয়ার করেছি। ক্লিয়ার? তাহলে সরাসরি আমরা যে কাজটা করতে পারি 2x প্লাস 3 হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আমি কথাটা বুঝাতে পারছি? আর এটা যদি লিখতে পারি তাহলে ফাইনালি এখানে 2x প্লাস 3 এটা কয়টা? এই পাওয়ার 2 থাকা মানে দুটো, তাহলে এই একটা লিখলেন, এই একটা লিখলেন। আপনি চাইলে এভাবে সমাধান করতে পারেন। কথাটা বুঝতে পারছেন? যদি এভাবে সমাধান করতে না চান তাহলে লক্ষ্য করেন আপনি সাধারণভাবে মিডল ফ্যাক্টর করেও এর সমাধান করতে পারেন। কিভাবে এর সমাধান করতে পারেন খেয়াল করেন যে আমাদের এখানে যদি বলি 4 স্কোয়ার 12x প্লাস 9, যেহেতু এটা a স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই অবস্থায় আছে, তার মানে আমরা একে মিডল ফ্যাক্টর করতে পারি। মিডল ফ্যাক্টর যদি করি তাহলে আমরা কিভাবে করব? প্রথমত এই দুই পাশেরটা আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে 4 নং 36। ওকে, 4 নং 36। এবার এই 36কে এমনভাবে ভাঙাবো, অর্থাৎ এই 36 মাথায় রেখে 12কে এমনভাবে ভাঙাবো, এমন দুটি সংখ্যায় ভাঙাবো যে দুটোকে গুণ করলে 36x স্কোয়ার হবে। কেন 36x স্কোয়ার? কারণ 4x স্কোয়ার ইন্টু 9 যদি গুণ করেন 36x স্কোয়ার হয়। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে? এমনভাবে ভাঙাতে হবে যাতে এই দুটোকে এমন দুটি সংখ্যায় ভাঙাতে হবে যাতে তাদের গুণফল 36x স্কোয়ার হয়। এটা তাহলে আপনারা এবার কিভাবে ভাঙাবেন? কথাটা বুঝছেন? যেমন আপনি 6 6 36 ভাঙাতে পারেন, কিন্তু দেখেন এটাকে 12কে ভাঙানোর জন্য দুটো অংশ আসে। আপনি 3 12 36ও আছে, আবার 6 6 36ও আছে, রাইট? তার মানে কি আমরা এটি নিলে মাইনাস চিহ্ন আসতেছে, যেটি একটু সমস্যা হচ্ছে। কিন্তু আপনি যদি 6 6 ভাঙান 6x প্লাস 9 ব্যাস হয়ে যাচ্ছে। এখন ভালো করে খেয়াল করেন যে এই জায়গাতে আপনারা এবার কিভাবে সমাধানটা করবেন। আমি এবার কমন নেব 2x যদি কমন নেই তাহলে এখানে আমার 2x থেকে গেল এবং এখানে আমার 3 থেকে গেল। এখানে আমি 3 কমন নিতে পারি, তাহলে 2x আর আমার 3 থেকে গেল। এবার ফাইনালি আমার দেখেন 2x প্লাস 3। তার মানে ভালো করে যদি খেয়াল করেন যে এই দুটোর উত্তর কিন্তু আমার সেম, কিন্তু আমরা এভাবে কেন কষ্ট করতে যাব? যখন দেখতেছি এটা বর্গ সংখ্যা এটা বর্গ সংখ্যা, তাই কিনা? তখন আমি তো ডিরেক্টলি এইটুকু একটা লাইন করেই এই উত্তরটা পেয়ে যাচ্ছি, তাই কিনা? তবু এটি একান্তই আপনার ইচ্ছা যে আপনি কোনটি ফলো করবেন অথবা কোনটি ফলো করবেন না। ক্লিয়ার? ওকে, তাহলে যদি এই টাইপের অঙ্কে মাইনাস যদি থাকে তাহলে আমরা কি করব? এই টাইপের অঙ্কে যদি কি থাকে আমার মাইনাস থাকে তাহলে আমরা কি করব? এই টাইপের অঙ্কে যেমন আমরা যদি তার পরের অঙ্কটা দেখি, 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে 4x স্কোয়ার 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাও বর্গ সংখ্যা এটাও বর্গ সংখ্যা, ঠিক আছে? যেহেতু দুটোই বর্গ সংখ্যা তাহলে স্বাভাবিক আমি a মাইনাস b হোল স্কোয়ার আকারে বসাতে পারি। 3x স্কোয়ার দেখেন মাইনাস 3x, তারপর কি এখানে এটাও কত হবে 5y হবে, 3 5 15 15 গুণে 30, তারপর হচ্ছে 5y স্কোয়ার। এবার তাহলে আমার 3x এটা a, এটা হচ্ছে কি আমার b। তার মানে আমাদের এখানে দুটো 3x মাইনাস 5y আমরা পাচ্ছি, 3x মাইনাস 5y পাচ্ছি। তার মানে কি এটি আমাদের উত্তর। আমাদের পরের অঙ্কটা হচ্ছে সরাসরি 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে, ভালো করে খেয়াল করেন যে x স্কোয়ার, এবার নিয়মগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, y স্কোয়ার প্লাস 2y
-1। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। তার পূর্বে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে আপনারা তো এই সূত্রগুলি জানেন, a প্লাস বি হোল স্কোয়ার এটা জানেন, a মাইনাস বি হোল স্কোয়ার এটা জানেন। আজকে a প্লাস 1 হোল স্কোয়ার এই সূত্রটা একটু মাথায় রাখবেন, যেখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 স্কোয়ার সমান আমরা ডিরেক্টলি জিনিসটা এভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, দেখেন আপনি যদি কখনো b এর মানটা 1 হয় তাহলে আমরা ঠিক এভাবে চিন্তা করতে পারি। b এর মানটা 1 হলে আমরা কি করতে পারি, এভাবে সরাসরি চিন্তা করব, মাঝখানে লাইনটা আমরা আর চিন্তা করব না। একইভাবে যদি আমার কি হয়, মাইনাস হয়, a মাইনাস 1 হোল স্কোয়ার হয়, তাহলেও আমরা সেমভাবে চিন্তা করতে পারি। কিভাবে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। এই জিনিসটা আমাদের বেশ খুবই দরকার, অর্থাৎ এই জিনিসটা আপনারা মনে রাখুন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমি জানি যে আমি যেগুলো বলছি এগুলি আপনি জানেন, তারপরে আমি বলছি যে আপনি যখনই ধরেন আমার এখানে স্বাভাবিকভাবে 2x প্লাস 3y এরকম আছে, হ্যাঁ, এখন এখানে মাইনাস দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, এইভাবে কনসেপ্টটা আছে। এখন যদি আমি এখানে মাইনাসটা কমন নিতে চাই, কি করতে চাই, ধরেন এই মাইনাসটা কমন নিয়ে টোটালটাই যদি ব্র্যাকেটের ভিতরে আনতে চাই, তাহলে মনে রাখবেন যে এই যে এখান থেকে এর প্রত্যেকটা চিহ্নই বদলে যাবে। কিরকম বদলে যাবে, যেমন এটা কি মাইনাস 2x ছিল না, আমি মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এখানে শুধু 2x হবে, এখানে প্লাস 3y এটা হয়ে যাবে কি মাইনাস 3y। এই কনসেপ্টটা উৎপাদকে বারবার আপনাকে অ্যাপ্লাই করতে হয় বলে এগুলির ব্যাপারে সতর্ক থাকতে হবে। আবার যদি দেখা যাচ্ছে কমন ব্র্যাকেটের কমনটা না রেখে যদি তুলে দিতে চান, তাহলে আবার সাইনগুলি চেঞ্জ করতে হবে। যেমন এখানে কি প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2x, আর মাইনাসে মাইনাসে এটা তখন এর উল্টোটা হয়ে যাবে প্লাস 3y। তার মানে এখান থেকে যেমন এখানে লিখতে পারেন, এখান থেকে এভাবেও লিখতে পারেন। এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখতে হবে এবং এটার হাতে কলমে না, একদম মাথায় সেট করে রাখতে হবে, যাতে যে কোনো অঙ্ক দেখা মাত্রই প্লাস মাইনাসে আপনার ভুলটা না হয়। ক্লিয়ার? এবার দেখেন আমাদের ঠিক এই জায়গাগুলোতে, এখানে আমার দেখেন তো এই দুটো জায়গায় দেখেন তো একটা 1 আছে, একটা 2y আছে। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবেন। যেমন x প্লাস y 1 যদি থাকে, তাহলে এতটুকু মনে রাখবেন যে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হবে। তার মানে 2x থাকা মানে বুঝতে হবে আমার বিটা 1 আছে, তাহলে y মাইনাস 1 থাকা মানেই বুঝতে হবে যে এটা থাকা মানেই আপনাকে একটা কনসেপ্ট বুঝে নিতে হবে যে 2y প্লাস 1 মানে 2y থাকা মানেই হচ্ছে আমার কি এই b এর মানটা 1 আছে। আর যদি মাইনাস বলি তাহলে বুঝতে হবে যে মাইনাস 2y থাকা মানেই হচ্ছে আমার এই ক্ষেত্রে b এর মানটা 1 আছে। এটা সবসময় বুঝে নিতে হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন এই যদি হয় তাহলে এখানে 2y আছে, তার মানে আমি এখানে আবার 2 এর দেখেন y এর বর্গ আছে, তার মানে কি আমার দেখেন b এর মানটা 1 আছে। তার মানে এইটুকু নিয়ে আমি একটা বর্গের সূত্র সাজাতে পারি, অর্থাৎ অনেকটা এই সূত্রটা সাজাতে পারি। কিন্তু সূত্রের ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম সেটা হচ্ছে এখানে মাইনাসটা হবে 2 এর সাথে, নট 1 এর সাথে। সেক্ষেত্রে ওই যে আমরা মাইনাস কমনের খেলাটা খেলতে পারি, অর্থাৎ এখানে আমি ডিরেক্টলি মাইনাসটা কমন নেই। দেখেন মাইনাসটা কমন নেওয়ার সাথে সাথে আমার কি ঘটতেছে, আমার যা ঘটতেছে 2y1, দেখেন কি ঘটতেছে, এই জায়গায় ছিল আমার কি প্লাস, এখানে হয়ে যাচ্ছে মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে হয়ে যাচ্ছে প্লাস। কখন? এই ব্র্যাকেটটা কমন নেওয়ার সাথে সাথে। এর ফলে যেটি হচ্ছে আপনি দেখেন এখানে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কি এটা 1 মাইনাস 1 হোল স্কোয়ার। এখন উৎপাদকের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে সূত্রটি আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে এই সূত্রটা, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি, a মাইনাস বি। এই সূত্রটা আপনি সব সময় ইউজ করবেন, সব সময় ইউজ করবেন।
এবং এটা দেখা যাচ্ছে যদি 1 হয়, বি এর মানটা 1 হয়, তখন চেহারাটা এরকম আসবে, এক্স মাইনাস এস স্কোয়ার মাইনাস 1 এরকম আসবে। চেহারাটা আপনাকে বুঝে নিতে হবে। এই দেখেন এখানে তো এই টোটালটা মিলে আসছে, এই টোটালটা, কিন্তু আপনার এই চেহারাগুলি অর্থাৎ বি এর মান 1 হলে উৎপাদকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আমরা বুঝতে পারি না এই জায়গাটায়। তো যাই হোক, আসুন আমরা যেটা পেলাম, দেখুন এই একটা রাশি পেলাম, আমরা এই একটা রাশি পেলাম, এবং এই রাশিটা কার মতো পেলাম, এই যে দেখেন এর মতো পেলাম, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ারের মতো, তাই না? তাহলে এরকম যদি হয়, তাহলে এইরকম যদি আমার হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেটি হচ্ছে সরাসরি উৎপাদক চলে আসতেছে। সরাসরি কি আসতেছে? উৎপাদক চলে আসতেছে। এ প্লাস, আরেকটা জিনিস আমি বলি, এই যে এখানে যখনই প্লাস থাকবে তখন ভিতরে ব্র্যাকেটের চিহ্ন নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ক্লিয়ার? কিন্তু যখনই মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস, দেখেন তখনই এই চিহ্নটা বদলে যাবে, মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। আমি আবারও দেখাচ্ছি, মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস। যেহেতু আমরা এখানে মাইনাস গুণ করেছি, এটার সাথে মাইনাস গুণ করেছি, এখানে মাইনাস হয়ে যাচ্ছে কি প্লাস। কিন্তু যখনই আমি প্লাস গুণ করলাম তখন কিন্তু আমার কোনো চেঞ্জ নেই, হুবহু এখানে যা ছিল এটাই। কিন্তু যখনই আমি কি মাইনাস নিলাম তখনই আমার এরিয়াটা চেঞ্জ হয়ে গেল। 14 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 14 নম্বর অঙ্কে বলা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 64 y টু দি পাওয়ার 4। একটা জিনিস খেয়াল রাখবেন যে অঙ্ক যখন করবেন তখন আপনাকে চৌকস হতে হবে। এই যে ফ্যাক্টটা এখানে দেখেন, আমরা চাইলে 64কে যদি আপনি হিসাব করেন, খেয়াল করে দেখেন, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করেন 32, এখানে কত 16, এখানে কত 8, 2, খেয়াল করেন 4, 2, 2, দেখেন তো 2 কয়টা, 4টা, এখানে কয়টা, টোটাল 6টা 2, ঠিক আছে? একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখেন, এখন আপনারা এই টাইপের অঙ্ক দেখেন, একে 64কে যদি মানে 4 পাওয়ার করা যেত তাহলে আমরা এটার টোটালটার উপর 4 ইউজ করতে পারতাম। কিন্তু দেখেন এই টাইপের আমাদের কোনো সূত্র নেই, যেহেতু সূত্র নেই, সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্রবেশ করতে হবে। কোথায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্রবেশ করতে হবে। তবে এই নিয়মটাতে সবচেয়ে বেশি একটু সতর্ক থাকুন, এবং এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক নিয়ে কথা বলবো, ক্লিয়ার? দেখেন আমি আবারও বলছি যে এটাকে আপনি যখন পাওয়ার 4 থাকতেছে তখন যেহেতু ডিরেক্টলি এটার সূত্র আপনি ইউজ করেন না, সেই ক্ষেত্রে এটাকে বর্গ আকারে লিখতে পারেন। এখন বর্গ আকারে লিখতে গেলে কিভাবে লিখবেন? বর্গ আকারে লিখতে গেলে কোনো আপত্তি নেই। প্রথমত হচ্ছে আমাদের এটা একটা রাশি, এটা একটা রাশি, তাই না? ওকে, তাহলে বর্গ আকারে যদি আমরা লিখি তাহলে আমরা একে লিখতে পারি, কত আকারে লিখতে পারি, x টু দি পাওয়ার x স্কোয়ার, এখানে এটা 8 y, আমি কিন্তু এভাবে লিখতে পারি, ঠিক আছে? এভাবে আমি কি করতে পারি, লিখতে পারি। এখন দেখেন আপনি এভাবে লিখলেন, তাই না? এখন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হতো তাহলে তো খুব দ্রুতই সূত্র ফেলে দিতে পারতেন, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা কেমন, ঠিক আছে? এটা কেমন, এই বিষয়টার ক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এই সূত্রটা আপনি কিভাবে ইউজ করবেন। এটার মুখস্থ সূত্র কিন্তু আপনার জানা আছে কিনা? কিরকম জানা আছে? যেমন আপনি কিন্তু এটার সূত্র প্লাসেরটাও জানেন, মাইনাসেরটাও জানেন, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কথাটা ক্লিয়ার? আপনি এটা কিন্তু ব্যক্তিগতভাবে জানেন, তবে আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা একটু দেখব। সেটা হচ্ছে আপনি সূত্রটা ফেলেন, সূত্রটা প্রথমত ফেলেন, এটা এ স্কোয়ার, এটা আমার কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার যদি হয় লিখলাম,
তারপরে প্লাস 2, এটা হচ্ছে এ। আমি একটু আপনাদের যারা দুর্বল আছেন তাদের জন্য একটু পরিশ্রম করি। দেখেন তাহলে এইটুকু হচ্ছে আমার কি এ, তাই কিনা, 2ab, ভালো করে খেয়াল করে। আর এইটুকু হচ্ছে আমার কি বি, ঠিক আছে। তাহলে আমরা 2ab পেলাম, একই সাথে আমরা এখানে বি স্কোয়ারও পেলাম, বি স্কোয়ার পেলাম, ভালো করে খেয়াল করে। তাহলে আমরা এইটুকুতে একটা সূত্র ফেললাম, সেটা কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ফেললাম। এটা কিভাবে ফেললাম? দুপাশেটা জানা আছে, 2 এর সাথে a নিলাম এবং আমার বি নিলাম, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আপনি এখানে তো জাস্ট এটার মান ছিল, জাস্ট এটার মান ছিল, আপনি তো সমান চিহ্ন ব্যবহার করেছেন। সমান চিহ্ন মানে কি? এখানে যা যা আছে হুবহু সেখানে তাই তাই থাকবে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন তো, এখানে একটা ঝামেলা কিন্তু আপনার রয়ে গেছে। সেটা কি ঝামেলাটা? হচ্ছে এই অংশটুকু আপনি কিন্তু বেশি লিখে ফেলেছেন। এই অংশটুকু কি আপনি বেশি লিখে ফেলেছেন, কারণ এখানে এটা হুবহু ঠিক আছে, কিন্তু এইটুকু বেশি লিখেছেন। কারণ সমান চিহ্ন মানে কি? এখানে যা থাকবে আমার এই জায়গায়ও তাই থাকবে। আপনি কি লিখেছেন? বেশি লিখেছেন। তাহলে আপনি যদি সমান চিহ্ন যেহেতু রাখতে হবে, সেক্ষেত্রে এটা কি প্লাস বেশি লিখেছেন, তাহলে আপনাকে এখানে মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে কত বেশি লিখেছেন? আমি বেশি লিখেছি 8 দুগুণে 16। কত বেশি লিখেছি? 8 দুগুণে 16। এই 16x y স্কোয়ার এইটুকু বেশি লিখেছি। দেখেন এইটুকু যদি কমন নেন তাহলে এইটুকু y স্কোয়ার সমান সমান 16x স্কোয়ার y স্কোয়ার, এইটুকু আমি এখানে বেশি নিয়েছি। তাহলে ওইটুকু আমি কি করে দিলাম? আমি মাইনাস করে দিলাম। ক্লিয়ার? এবার আসেন কেন এই কাজটা করব সেটা বোঝানোর জন্য এত লম্বা কাহিনী আমি বলছি। সেটা হচ্ছে যে এবার কিন্তু এটা a প্লাস বি আকারে আমি লিখতে পারি। এটা হচ্ছে a, এটা হচ্ছে কি আমার সরি এটা হচ্ছে আমার বি, তাই না? a প্লাস বি আকারে আমি লিখলাম। তাহলে অতিরিক্ত যেটা থেকে গেল এটা হচ্ছে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এইটুকু। এখন এইটুকু আমার নেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এটাকে আমি বর্গ আকারে লিখতে পারবো। এটাকে যদি বর্গ আকারে লিখি, দেখেন কি ঘটনাটা ঘটতে যাচ্ছে। এটাকে যদি আমি বর্গ আকারে লিখি তাহলে আমার দেখেন 4 4 4 16, তার মানে 4xy। দেখেন তো এভাবে আমি লিখতে পারি না? এভাবে যদি লিখি তাহলে আলটিমেট আমার এখানে একটা চলে আসছে, মাইনাস চলে আসছে, এ পাশে আমার a স্কোয়ার চলে আসছে, এ পাশে আমার b স্কোয়ার চলে আসছে। তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার চলে আসছে। এবার আমি এখানে আমার কাঙ্ক্ষিত কে উৎপাদকের সূত্রটা ব্যবহার করতে পারি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি a মাইনাস বি, x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার a, তারপর প্লাস বি, ঠিক আছে। তারপর আমার কি a মাইনাস বি। বলেন এটি লিখতে পারি কিনা? যদি লিখতে পারি তাহলে এটাকে আপনি গাণিতিক সৌন্দর্য রেখে একটু সাজিয়ে নিতে পারেন। যদিও সাজানোটা জরুরি না, কিন্তু প্রশ্নের সম্ভবত আপনাকে সাজিয়ে গুছিয়ে দেবে। অর্থাৎ 4xy যদি একটু মাঝে নিয়ে আসি তাহলে এটাও মাঝে চলে আসবে, মাইনাস 4xy প্লাস 8y স্কোয়ার। এটি হচ্ছে আমাদের উত্তর।